আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের মুহতারাম রাজাউল হক ভাই জানতে চেয়েছেন একটি মাসআলা তাসবিহ গণনা সম্পর্কে। বলেছেন যে আপনার ভাই বলেছে যে মানুষ যে তাসবিহ গণনা করে, যেটা কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে, সেটা হয়ে যায় মূলত বাম দিক থেকে, যেটা হিন্দুদের কালচার। তাই তারা এখন শুরু করেছে ডান দিক থেকে, অর্থাৎ শাহাদাত আঙ্গুল থেকে। তাই আপনার প্রশ্ন হলো, এমন কোনো হাদিস আছে কি না? জাযাকাল্লাহু খাইরান, একটি সুন্দর প্রশ্ন। এমন বলবো যে তাসবিহ গণনার ক্ষেত্রে হাদিস যা ইঙ্গিত করে সেটা হলো যে কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করতে হবে। অবশ্য যেটা আপনি বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় ভালো কাজ, সকল ভালো কাজ ডান দিক থেকে শুরু করতেন। তাই বলবো যে এখানেও মূলত ডান দিক থেকে শুরু করা হয়, অর্থাৎ ডান হাত দিয়ে শুরু করা হয়। আর একটি বিষয় হলো যে ইসলাম সহজপন্থাকেই সহজ করে দিয়েছে আমাদের জন্যে। তাই শাহাদাত আঙ্গুল থেকে শুরু করলে সংখ্যায় মিলানো একটু কেমন যেন ব্যতিক্রম লাগতে পারে। তাই তাছাড়া হাদিস থেকে যেটা বললাম, যে হাদিস ইশারা করে কনিষ্ঠ আঙ্গুল থেকেই। আমরা এটা জানতে পারবো অন্য একটি হাদিস থেকে, যেটি অন্য একটি মাসআলা, সেখানে এর ইঙ্গিত রয়েছে। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ক্বাআদা লিত-তাশাহুদি ওয়াদা'a ইয়াদাহুল ইউসরা আলা রুকবাতাইহিল ইউসরা ওয়াল ইয়ুমনা আলাল ইয়ুমনা ওয়া আকাদা 53 ওয়া আশারা বিইসবা'iহি সাব্বাবা। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদের জন্য বসতেন, তখন তিনি তার বাম হাত রাখতেন বাম উরুর উপরে, ডান হাত রাখতেন ডান উরুর উপরে। তারপরে বলা হলো ওয়া আকাদা 53 ওয়া আশারা বিইসবা'iহি সাব্বাবা, অর্থাৎ 53 গণনার মধ্যে তিনি আঙ্গুলকে ধরতেন, তারপরে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন। এখান থেকে ইঙ্গিতটা পাওয়া যায় যে গণতে হবে কনিষ্ঠ আঙ্গুল থেকেই। কেননা যে 53 হাদিসে আসলো ও আকাদা 53, অর্থাৎ 53 গণনার মতো তিনি আঙ্গুলকে বেঁধে নিতেন, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল এবং আরো দুইটি আঙ্গুল এদিকে তালুর সঙ্গে লাগিয়ে নিতেন, আর যেটা বলি শাহাদাত আঙ্গুল, এটাকে সোজা করে নিতেন, আর বৃদ্ধাঙ্গুলকে সেই শাহাদাত আঙ্গুলের গোড়াতে ধরতেন। এতে করে 53 হয়। যেমন দুইবারে গণলে 40, তারপরে 3 আঙ্গুলে 12, এবং শাহাদাত আঙ্গুলের যে প্রথম কর সেটাকে বলা হয় 1। এই হলো 53। তাই এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে যেই আঙ্গুলের যে কর গণনা, সেটা কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করতে হয়। এটি একটি হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যা প্রমাণ করে। এই হলো বিষয়। তাছাড়া বলবো যে একটি জানা কথা যে এক হাতে 20টি কর রয়েছে। যদি এখন শাহাদাত আঙ্গুল থেকে শুরু করা হয়, তাহলে কনিষ্ঠ আঙ্গুলে গেলে হবে 16, বাকি থাকবে বৃদ্ধা আঙ্গুল। আবার সেখানে আসাটা, হিসাবটা মিলানো কঠিন হয়ে যাবে। আর ইসলাম হচ্ছে সহজটাকে পছন্দ করে। তাই বলবো যে হাদিস থেকে যা পাওয়া গেল সেটা প্রমাণ করে যে গণতে হবে কনিষ্ঠ আঙ্গুল থেকেই। এখানে বিষয়টি স্পষ্ট, আসলে কোনো ব্যাখ্যার অপেক্ষা রাখে না। যেখানে বলা হলো ও আকাদা 53, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 গণনার মতো হাতকে বেঁধে নিতেন, আঙ্গুলগুলোকে, তারপরে ইশারা করতেন সালাম ফিরানোর আগ পর্যন্ত। এই হলো বিষয়টা। তাই বলবো যে এখানে যেটা ধারণা করা হয়েছে, আসলে সেটা এখানে হবে না। কেননা ডান হাত দিয়ে শুরু করা হচ্ছে, এবং সেক্ষেত্রে সুবিধা হচ্ছে
কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করা। তাই বলবো যে এটা আসলে হিন্দুয়ানি কালচার নয়, এটা হচ্ছে মানুষের যে সৃষ্টিগত একটি সুবিধা, যেটা মানুষ করে আসছে এবং এর পক্ষে দলিল রয়েছে, যেটা বললাম সহিহ মুসলিম থেকে। তাই বলবো যে এই তাসবিহ গণনা কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করা যাবে, এতে কোনো সমস্যা নেই। হাদিস এদিকে ইঙ্গিত করেছে। জাযাকাল্লাহু খাইরান।